দোকানের মতন রসগোল্লা কিভাবে বাড়িতে বানাবে একদম টিপস সহ পুরো রসগোল্লা বানানোর পদ্ধতিটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তার জন্য কিছুই না, প্রথমেই লাগবে দুধ। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এরপর দুধটাকে একটু জাল করে নেবে বেশ কিছুক্ষণ। তারপরে কিন্তু ছানা কাটার জন্য এখানে তোমরা ভিনিগার বা লেবু যেটাই খুশি ইউজ করতে পারো। তো আমি এখানে 2 ফোঁটা ভিনিগার দিয়েছি। দিয়ে দেখো ছানাটা ভালো করে কিন্তু কাটিয়ে নিয়েছি। এবার কি করে তোমরা বুঝবে যে ছানাটা ভালো করে কাটা হয়ে গেছে? যখন দেখবে ছানার জলটা হালকা এরকম হলুদ হয়ে গেছে, তখনই মনে করবে পারফেক্ট ছানাটা কাটা হয়ে গেছে। এবার একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে ছানাটা তার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। তারপরে আবার একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের টক ভাবটা কেটে যায়। এইভাবে কিন্তু ছানার জলটা পুরোটাই সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে। তারপরে ভারী বাটি চাপা দিয়েছিলাম, যাতে ছানার জলটা একেবারেই পুরো ঝরে যায়। আবার পুরো জলটা তোমরা ঝরাবে না, তাহলে ছানাটা পুরো ড্রাই হয়ে যাবে। আর ছানাটা ড্রাই হয়ে গেলে কিন্তু ভালো করে তোমরা মাখতেও পারবে না। তো দেখো আমার এখানে ছানাটা একটু ড্রাই হয়ে গেছিলো, যেহেতু আমি পুরোটাই জল ছড়িয়ে দিয়েছিলাম, তার জন্য ছানাটা আমার ড্রাই হয়ে গেছিলো। তারপরে আমি এখানে একটু হালকা 2 ফোঁটা জল ছেটা দিয়েছিলাম, তারপরে ছানাটা আমি মাখতে পেরেছি। তো তোমরা কিন্তু একদম জল ঝরাবে না, পুরোই জল ঝরাবে না, একটু জল যাতে হালকা ছানার মধ্যে থাকে, তাহলে ছানাটা মাখতেও তোমাদের সুবিধা হবে। তো এইবারে হালকা হাতে দেখো ছানাটা এইভাবে ঠিক মেখে নিতে হবে, যেভাবে ঠিক আমি মাখছি এইভাবেই হালকা হাতে ছানাটা মেখে নেবে। তো একদম খুব সুন্দরভাবে কখন বুঝবে যে ছানাটা মাখা হয়ে গেছে? যখন দেখবে থালার সাথে একদম লেগে নেই, তখনই কিন্তু ভাববে ছানাটা পারফেক্ট মাখা হয়েছে। তো দেখো আমার ছানাটা কিন্তু এখনও পারফেক্ট মাখা হয়নি, যেহেতু হাতে আমার লেগে আসছে। যখন এরকম হাতে লেগে আসবে, তখন তার উপরে অল্প পরিমাণে একটু ময়দা, স্বাদ আর গন্ধ দুটোই ভালো আনার জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়োটা দিলে কিন্তু সব কিছুর একটু টেস্ট হয় আর গন্ধটাও ভালো বেরোয়। তারপর দেখো এলাচ গুঁড়ো আর ময়দা দিয়ে কিন্তু আরও ভালো করে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ। এখনও কিন্তু ছানাটা পারফেক্টলি আমার মাখা হয়নি। এইবার দেখো ভালো করে মাখার পর পুরো থালা থেকে কিন্তু ছানাটা এইভাবে আমার হাতে উঠে আসছে। যেভাবে আমরা আটা মাখি ঠিক সেইভাবেই কিন্তু ছানাটা তোমরা মেখে নেবে। তাহলে তোমরা বুঝতেই পারলে ছানা মাখার প্রসেসটা, আর কীভাবে বুঝতে পারবে যে ছানাটা মাখা কখন কমপ্লিট হয়েছে। এই দেখো কত সুন্দরভাবে আমার হাতে উঠে আসছে ছানাটা, আর কত সুন্দর মাখা হয়েছে। তো ছানার ডোটা তো তৈরি করে নিলাম। এবারে তো আমাদের মিষ্টির জন্য একটা চিনির শিরা বানাতে হবে। তো চলো এবার চিনির শিরাটা আমরা বানিয়ে নিই। প্রথমেই কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে তাতে দিয়েছি 1 কাপ 1.5 কাপ মতন চিনি। তোমরা যেরকম জল ইউজ করবে সেরকম অনুযায়ী চিনি দেবে। আমি এখানে শিরাটা অল্প বানিয়েছি, বেশি বানাইনি, তাই আমি 1 কাপ মতন চিনি দিয়েছি। চিনির শিরাটা ওদিকে ভালো করে ফুটুক, আর ততক্ষণে চলো মিষ্টির বলগুলো তৈরি করে নিই। অল্প অল্প করে ছানাটা নিয়ে হাতের সাহায্যে এরকম গোল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম মিষ্টির আকারে বল তৈরি হয়ে গেছে, দেখেছো? তো এরকম করে কিন্তু প্রতিটা ছানার থেকে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর আমার এখানে 1 লিটার দুধের ছানাতে 12 পিস মিষ্টি তৈরি হয়েছিল। দেখো কত সুন্দর গোল হয়েছে। আর ওইদিকে যে আমি চিনির শিরাটা ফুটতে দিয়েছিলাম, সেই চিনির শিরাটাও কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। আর একটা কথা মনে রাখবে, মিষ্টিগুলো যখন চিনির শিরার মধ্যে দেবে তখন যেন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেম থাকে, লো ফ্লেমে কিন্তু রাখবে না। এই টাইমে আমাদের গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেই মিষ্টিগুলো রসের মধ্যে ছাড়তে হবে। তো দেখো মিষ্টিগুলো এবার দিয়ে দিচ্ছি, আর কত সুন্দর দেখবে জাস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই মিষ্টিগুলো একদম ফুলে যাবে। মনে হবে 5 টাকার মিষ্টি 10 টাকার মতন আকার ধারণ করেছে। তো দেখো আমার কথা বিশ্বাস করতে হবে না, তোমরা খালি দেখো কত সুন্দর ফুটবে। তারপরে কিন্তু 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা যেন হাই ফ্লেমেই থাকে। তো 10 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে। আবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখার সাথে সাথেই দেখছি কত সুন্দর মিষ্টিগুলো কিন্তু ফুলে গেছে। দেখো এইবারে তোমরা কি করবে, হালকা চামচ দিয়ে যাতে মিষ্টির গায়ে না লাগে তার জন্য কিন্তু হালকা করে মিষ্টিগুলো একটু ঘুরিয়ে দেবে। তাহলে কি বলো তো, সব দিক পারফেক্টলি ফুলবে। তাহলে কোনো দিক ফুলবে কোনো দিক ফুলবে না, এরকম হবে না। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে আর কয়েক মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবে। তো দেখো এখন মিষ্টিগুলো কিন্তু আমার একদম পারফেক্টলিভাবে ফুলে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন কিন্তু এই মিষ্টিটা খাওয়া যাবে না, এখন ঢেকে রাখতে হবে, প্রায় 8 থেকে 9 ঘন্টা মতন ঢেকে রেখে দেবো।
8 থেকে 9 ঘন্টার পর দেখি মিষ্টিগুলো কত সুন্দরভাবে একদম নরম তুলতুলে হয়েছে। আর দেখো তার আকারই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম আগের মতন রূপে ফিরে এসেছে। মিষ্টির আকারগুলো যেরকম তৈরি করেছিলাম ঠিক সেরকম সাইজেরই আবার হয়ে গেছে। এবার মিষ্টিগুলো একটা পাত্রে সুন্দর করে এখানে সাজিয়ে নিচ্ছি। আর দেখতেও কতটা ভালো লাগছে দেখো, দেখেই কিন্তু খাওয়ার জন্য মন চাইছে। সত্যি মিষ্টিগুলো দুর্দান্ত খেতে হয়েছিল, মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছিল। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা সুন্দর হয়েছে। তোমরা যদি বাড়িতে ঠিক আমার এই প্রসেসগুলো ফলো করে মিষ্টি তৈরি করো, তাহলে দেখবে খুবই ইজিলি এরকম সুন্দর তোমরা রসগোল্লা তৈরি করে নিতে পারো। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা ফলো করো। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখছো, তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও।